হ্যালো, সবাইকে শুভেচ্ছা। আজকের টিউটোরিয়ালে আমি মুনির মাহমুদ আপনাদের সাথে আছি। আবারাথিম কাস্টমাইজেশন নিয়ে কাজ করতেছিলাম। তো এখানে অনেক দিন গ্যাপ হয়ে গেল, আমি অসুস্থ ছিলাম। তো আজকে অনেক দিন পরে প্রথম টিউটোরিয়াল। তো এখানে ফুটারে কাজ করব আজকে। দুইটা স্ট্যাটিক টেক্সট প্রিন্ট করিয়েছিলাম শুধুমাত্র বোঝার জন্য যে ক্লায়েন্ট যেভাবে কাজ করতে বলছে সেভাবে কাজ করতে হলে কোথায় আমাকে বা কোন কোডটা চেঞ্জ করতে হবে, কোন জায়গাতে আমার টেক্সট বা ইমেজ প্রিন্ট করাতে হবে সেটা বোঝার জন্য আমি এরকম টেক্সট প্রিন্ট করেছিলাম। আজকে কিভাবে এখানে যে ইমেজগুলো আছে সেভাবে কাজ করব। এটা ক্লায়েন্ট একটা HTML দিয়েছে। এখন এটা নিয়ে কাজ করতে হবে। এখানে মেইল আছে, মেইলের একটা লিংক এটা দিয়ে দিতে হবে। তো চলুন এই কাজগুলো আজকে করব। তার আগে এখানে যেমন একটা লাল বর্ডার আছে, কিন্তু এখানে আমার এই সাইডে কোনো লাল বর্ডার নেই এবং এটার উপরেও লাল বর্ডার আছে। এখন প্রথমে এই লাল বর্ডারটা দিয়ে নেই। তো ইন্সপেক্ট এলিমেন্ট করলাম। এখানে বর্ডার টপ আছে, আমি যদি বর্ডার বটম দিয়ে দিই, এখান থেকে দেখে নিব 20 নম্বর লাইন স্টার শিটের। আমি ঠিক বর্ডার টপ এটা কপি করে বা এখানে কার্সর রেখে Ctrl+Shift+D সাবলাইম টেক্সটে ক্লিক করলেই এখানে কাজ হবে না, সফটওয়্যারে সমস্যা করতেছে। বর্ডার টপ আছে, ঠিক বর্ডার বটম করে দিব। এখন যদি আমি রিলোড দেই তাহলে এখানে বর্ডার চলে আসবে। তো চলুন এই কাজটা করা যাক। footer.php, এটা আমার আভাটা থিম, চাইল্ড অফ আভাটা থিম footer.php, অর্থাৎ চাইল্ড ডিরেক্টরিতে আছি। আমি যদি স্ক্রল করে নিচে নামি তাহলে আমার কাস্টম বা আমার স্ট্যাটিক টেক্সটগুলো দেখতে পাবো। হে ইটস মি রিমুভ করে দিব। আর এখানে যেটা করব, সেখানে আমি আমার কাস্টম যে ফুটার স্টাইল আছে সেটা দিব। এটার জন্য প্রথমে আচ্ছা, আমি টোটাল এর থেকে বের হয়ে যাই। আভাটারও আমি আভাটার রো এর মধ্যেই থাকবো। কাস্টম ফুটার ইনফো, এর ভিতরে তিনটা হবে। প্রথম হচ্ছে সরি, হ্যাঁ এটাতেই আছে ফোন নাম্বার, তারপরে অ্যাড্রেস, এরপরে ফুটার মেনু। প্রথমটাতে ফুটার, কাস্টম ফুটার ইনফো। ফুটার উইজেট 1, স্টার 3, কন্ট্রোল ই, এবং এখানে 2 3। এখানে আমাকে আরো দুইটা লাইন নিতে হবে। প্রথমটা হচ্ছে যে আমার এই ডিজাইনে ফোন নাম্বার এবং মেইল অ্যাড্রেস, আর সাথে সাথে এখানে দুইটা আইকন আছে, আমি আইকন দুইটা CSS দিয়ে নিব। ফোন, তারপরে
ইমেল। ফোনে আমি ফোন নাম্বারটা কপি করে দেই, এখানে একটা স্প্যান, আর এখানে ইমেল অ্যাড্রেস হবে এবং এই লিঙ্কের এখানে যেটা হবে মেইল টু ক্লোন, অর্থাৎ এই মেইলটা লিঙ্কিং হওয়ার জন্য এটা লিখতে হবে। তারপরে ফুটার উইজেট 2-তে আমি যেটা দিব, এটা আমি আমার মতো করে একটা নেম দিলাম। ফুটার উইজেট 2-তে এই অ্যাড্রেসটা হবে, এই টেক্সটটা, এটা আমি পি ট্যাগের মধ্যে নিলাম, অ্যাড্রেস ট্যাগে নেওয়া উচিত যেহেতু এটা অ্যাড্রেস। এরপরে ফুটার উইজেট 3-তে যেটা হবে একটা টেক্সট হবে এবং ফুটার মেনু যেটা আছে সেটা আমাকে প্রিন্ট করাতে হবে। এখানে আমি এখন কিছুই দিব না, পরে স্টাইল করব, সরাসরি পিএইচপি দিয়ে ফুটার ন্যাব রেজিস্টার করব। এখন চলুন এটা রিলোড দিয়ে দেখি কীরকম দেখা যায়। তো এখন এগুলোকে স্টাইল করতে হবে, তো চলুন স্টাইল আমি একটু স্টাইল দেখাই, শুধুমাত্র আমি ইমেজগুলো প্রিন্ট করাই। প্রথমে আমাকে যেটা করতে হবে, আমি যে ক্লাসগুলো নিয়েছি ক্লাসগুলো আমি এটা নিয়ে নেই, এখান থেকে ফুটার স্টাইল, আর এই জিনিসটা এখানকার নয় তাই এটা আমি এটা কাট করে এখানে দিয়ে দেই। আমি বেশি করব না, স্টাইল করব না, এতে সময় নষ্ট হবে বেশি, যাতে আমরা অনেক কাজ করতে পারি সেদিকে খেয়াল করতে হবে। ফুটার উইজেট 1, এখানে ফোন আছে আর ইমেইল, ফোনে একটা, আচ্ছা আমি ইমেজটা ব্যাকগ্রাউন্ড, জি প্রথমে আমি যেটা করব যে আমার এই চাইল্ড থিমে আরেকটা ডিরেক্টরি নিব, নিউ ফোল্ডার, এটার নাম দেই আইএমজি, আর এই আইএমজি ফোল্ডারেই আমাকে আমার ইমেজগুলো নিতে হবে। তো ইমেজগুলো এখানে থাকবে, ফুটার আইকন ইমেল, হ্যাঁ এখানেই আছে। এই আমি এটা কপি করে আমি আমার চাইল্ড থিমের যে ডিরেক্টরেট আইএমজি এর মধ্যে রাখলাম। এখন আমার ইমেজগুলো আমার আইএমজিতে আছে, তাই আমি এখানে আইএমজি ডিরেক্টরির নাম লিখব, সিঙ্গেল কোটেশন, এটা দিলেও হবে না দিলেও হবে আইএমজি। তারপর আমার ফুটার আইকনের যে নেম আছে সেই নেমটা দিতে হবে। প্রথম হচ্ছে ফোন, আমি ফোন দিলাম, এরপরে ঠিক এটাই হবে এখানে। আচ্ছা এখানে উইথ আইকনে উইথ কত আছে সেটাও জেনে নেই। ফোনের প্রপার্টিতে গেলে দেখা যাবে ডিটেলস, ডাইমেনশন, আচ্ছা 26 এবং 46, তাহলে উইথ 26 পিক্সেল, হাইট 46 পিক্সেলস, এবং
ব্যাকগ্রাউন্ড রিপিট, নো রিপিট। এখন রান করে দেখি যে কেমন দেখা যায়, আসছে কিনা। হ্যাঁ, আমাদের ইমেজটা চলে আসছে। তো এখন এভাবে আমি আমার বাকি যে ইমেল ইয়াটা আছে ওটা নিয়ে আসি। এখন দেখতে হবে যে ইমেল আইকনের ডাইমেনশন কত। ডিটেলস 2646 সেম, তাহলে আমাকে কোনো পরিবর্তন করতে হচ্ছে না। আবার রিলোড দেই। এখন এটাকে একটু স্টাইল করব, ইন্সপেক্ট এলিমেন্ট করে। কাস্টম ফুটার ইনফো, তারপরে ফুটার উইজেট 1, ফোন আইকন। তো ফোন এর মার্জিন রাইট দেই। ডিসপ্লে ব্লক, এখন এটা যেহেতু প্রিন্ট করতে পারছি, তো আশা করি আপনারা এখন কাজ যেটা বাকি আছে সেটা হচ্ছে স্টাইল আপনারা করে নিতে পারবেন। আর যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা এখান থেকে টেক্সটগুলো একটু চেঞ্জ করে নেবেন, বা এখান থেকে প্রয়োজন বোধে আপনারা এখানে ওই ইমেজগুলো এখান থেকে কল করবেন, স্টাইল শিটে কল না করে এখান থেকে কল করবেন। তো এখন আরও অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা করি, সেটা হচ্ছে যে ক্লায়েন্ট মেনুটা নিয়ে একটু কথা বলি। মেনুটা আপনারা কাস্টম এখান থেকে যেই আভাটার যে ফাংশন আছে ফাংশনটা কপি করে নিয়ে যাবেন, অথবা এখান থেকেও আপনারা একটা ফাংশন তৈরি করে নিতে পারবেন। তো আমি নতুন একটা functions.php ফাইল ক্রিয়েট করি, functions.php। এখন মেনুর যেই এই স্টাইল আছে বা মেনুর যেই কাজ আছে সেটা এখান থেকে করে নিতে হবে। আর যদি আমি যাই আভাটা থিমের ফাংশনসে, এখানে গেলে মেনুর কিছু কোড পাবো, এই যে রেজিস্টার ন্যাভ মেনু, সেখান থেকে আমি নিয়ে কাজ করতে পারি। functions.php এখানে। আর এর আগে যদি আমরা একটু দেখি যে ড্যাশবোর্ড থেকে, যে ড্যাশবোর্ডে গিয়ে আমি যদি মেনু ক্রিয়েট করি ফুটার মেনুর জন্য, সেটা আসে কিনা। যদি ফুটার মেনুতে সেটা আসে তাহলে বুঝতে হবে যে ক্রিয়েট এ নিউ মেনু, তাহলে সেটা আমরা ওখান থেকে কাজে লাগাতে পারবো। ফুটার মেনু, এখান থেকে আমি 2-3টে নিয়ে যাই। এখানে ফুটার দেয়া নেই, স্টিকি টপ নেভিগেশন, আচ্ছা সেভ করে এখন ফুটার মেনু আমাকে একটা রেজিস্টার করতে হবে। তো চলুন ফুটার মেনুটা রেজিস্টার করি। আর ফুটার মেনুটা রেজিস্টার করবো আমি আমার functions.php তে। এখানে একটা কমেন্টস দিয়ে নেই, কাস্টম ফুটার মেনু রেজিস্ট্রেশন। আর এখন প্রথমে আমাকে আমার এই ইউনিক একটা নেম দিতে হবে, বা ইউনিক নেম আমি দেই কাস্টম ফুটার মেনু। এরপরে এই ফুটার মেনুটার নেমটা কি হবে, এটা আমি দেই ফুটার মেনু।
যেহেতু এখানে ফুটার মেনু নামে কোনো নেম নেই, কোথায় এখানে ফুটার মেনু নামে কোনো নেম নেই, তাই আমি এটা দিলাম। এখন আমি পেজটা যদি রিলোড দিই তাহলে এখানে চলে আসবে কি ফুটার মেনু নামে আরেকটা নেম চলে আসবে। এখন এই ফুটার মেনু নামে আমি আমার মেনুটাকে রেজিস্টার করালাম, সেভ। এখন আমি যদি এই পেজটা রিলোড দিই তাহলে কিন্তু আমার এখানে এই মেনুটা শো হবে না। তো এই মেনুটা এখানে শো করাতে হবে। তো এটা শো করানোর জন্য আমাকে ফুটারে একটু কাজ করতে হবে। ফুটার উইজেট 3 আমি এখানে কাজ করব। তো এখানে কাজটা করার জন্য PHP WP nav মেনু নামে একটা ফাংশন আছে, ফাংশনটা ব্যবহার করতে হবে এবং এর ভিতরে আমাকে একটা আরে নিতে হবে। আমি এটাকে শেষ করলাম, অর্থাৎ PHP বাক্যকে শেষ করতে হয় সেমিকোলন দিয়ে। আর এর ভিতরে আমাকে কিছু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে আমার মেনুটা সেটা আসবে কোথা থেকে। তো এখানে দিতে হবে থিম লোকেশন। আমার থিম লোকেশন কোথা থেকে আসতেছে, লোকেশনটা হচ্ছে এই নামে যেটা আছে সেটা, এটা আমি এখানে দিয়ে দিব। এরপরে এখানে আমি যদি আরও কিছু লিখতে চাই, আর্গুমেন্ট দিতে চাই, সেক্ষেত্রে আমাকে একটা কমা দিতে হবে, আর যদি দিতে না চাই এই পর্যন্তই শেষ। তো যেহেতু আমি চাচ্ছি যে এখানে ইউএল এ কোনো আইডি অথবা ক্লাস দিতে, সেক্ষেত্রে আমাকে এখানে আইডি অথবা ক্লাস মেনশন করে দিতে হবে। এখানে দিতে পারি মেনু আইডি অথবা ক্লাস ফুটার মেনু। আচ্ছা, এখন আমি যদি পেজটাকে রিলোড দেই তাহলে এখানে আমাদের এই মেনুগুলো চলে আসছে। এখন আমি আশা করি যে আপনারা এটাকে এখন স্টাইল করতে পারবেন। তো আজকে টিউটোরিয়াল এ পর্যন্তই, আগামী পর্বে আবার দেখা হবে, নতুন কিছু আলোচনা করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।